ভালোবেসেছেন। এই ভালোবাসা দিয়েও তিনি কি পার পাবেন? তিনি যখন ইন্তেকাল করবেন, মরে যাবেন, তখন রাসূলুল্লাহ কাছে এসে বলেছেন, চাচা আমার, তুমি আমাকে যথেষ্ট যত্ন করেছো, তুমি বাপের মতো করে আমাকে স্নেহ করেছো, আমাকে নিজের ছেলের মতো করে স্নেহ করেছো, তুমি একবার আমার কানে শোনাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো। তুমি আমাকে একবার আমার কানে চাচা এই কথাটা শোনায় দাও। আবু তালেব বলতে পারেন নাই, তিনি বলেন নাই। রাসূলুল্লাহ মুখ মলিন করে উঠে গেলেন। এরপরে রাসূলের কাছে খবর এলো, একজন সাহাবী বললেন, আবু তালেব যখন মারা যায় তখন তার মুখ নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি শুনি নাই। বুখারী শরীফের হাদিস হচ্ছে, কিয়ামতের দিন সবথেকে কম আযাব হবে রাসূলের চাচা আবু তালেবের, তিনি জাহান্নামে যাবেন, এবং সবথেকে কম আযাব হবে আবু তালেবের। সেই কম আযাবটা কি? সে কম শাস্তিটা হচ্ছে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা এক জোড়া জুতো তার পায়ে পরিয়ে দেওয়া হবে। এর শাস্তিতে এই জুতার আগুনের তাপে মাথার চান্দি ফেটে গিয়ে মগজগুলি গলে গলে পড়বে, গায়ের গোশত গলে গলে পড়তে থাকবে। এটি হলো কম শাস্তি। এত ভালোবাসা দেওয়ার পরেও তার জাহান্নামে যেতে হবে। কেন? এই কারণে, যেহেতু তিনি রাসূলের উপর ঈমান আনেন নাই, রাসূলকে অনুকরণ করেন নাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আবারও বলতে চাই, মিলাদ পড়ে রাসূলের নামে 12 রবিউল আউয়াল মিছিল করে ওই দায়িত্ব পূরণ করতে পারবেন না যে দায়িত্ব পালন করতে পারবেন রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করে। তাতে যদি আপনি মিছিলে নাও যান আর মিলাদ যদি জীবনে একবার নাও পড়েন, কারণ সাহাবায়ে কেরাম কেউ এই কায়দায়, যে কায়দায় আমরা মিলাদ পড়ি, এই কায়দায় একসাথে দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বলেছেন, একটি হাদিস নেই, একটি প্রমাণ নাই। যে কায়দায় আমাদের দেশে সাবকন্টিনেন্টে মিলাদ পড়া হয়, এই ধরনের মিলাদ আবিষ্কার হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অন্তত 600 বছর পরে। আবেগের জ্বালায় বা কোনো হুজুরের কথায় বিভ্রান্ত না হয়ে হাদিস পড়ুন। আমাদের দেশে সমস্ত হাদিসগুলি বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনু মাজাহ বলেন, সমস্ত হাদিসগুলি বাংলা ভাষায় পাওয়া যায়। আপনি পরের মুখে কেন ঝাল খাবেন? ঝাল না টক না মিষ্টি, নিজের জিহ্বা যখন আছে, টেস্ট করতে ক্ষতি কি? আপনি হাদিস পড়ুন, কোরআন পড়ুন। যা সাহাবায়ে কেরাম করেন নাই তা আমরা কেন করব? যে কাজ রাসূলের জমানায় হয় নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, যা তাবেঈনরা করেন নাই, যা তাবেঈনরা করেন নাই, সে কাজ আমরা সওয়াবের নিয়তে কেন করব? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ সবথেকে বড় কথা।